কালো ধোঁয়া তো দেখছেন, রাস্তা পুরা কালো হয়ে গেছে। ওই একটা বাসের কালো ধোঁয়াতে এই সাইডের পুরা সাইড কালো হয়ে গেছে। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? সামনের ফেজারটার হচ্ছে পিছনের চাকা একটা মাড গার্ড লাগাইছে অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালারের, দেখতে সুন্দর আছে। অ্যান্ড মোটরসাইকেলটা মনে হয় রিসেন্টলি ওয়াশ করছে, এই জন্য একদম সবকিছু ব্ল্যাক লাগতেছে, ডাস্ট লেভেল খুবই কম। যাই হোক, মোটরসাইকেল স্টার্ট করি। এখন বাজে হচ্ছে 5:17। তো সকালে একবার বের হয়েছিলাম, এজন্য অত বেশি একটা ওয়ার্ম আপ না করলেও চলবে। যেতে হবে আমার মগবাজারে, তো মেইন রাস্তা গিয়ে তারপরে কথা বলি। ওকে, বের হয়ে গেলাম মেইন রোডে। বিকাল হয়ে গেছে অলরেডি, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। বাজে 5:20, আমাকে রিচ করা লাগবে 6টার মধ্যে। সো হাতে ভালোই টাইম আছে। আর ফার্ম গেটের ভিতর দিয়ে চলে যাব, তাই অত প্যারা নাই। রাস্তায় হালকা বাতাস আছে, এই জন্য ভালো লাগতেছে। অ্যান্ড ওয়েদার অ্যাপে দেখাইছে যে বৃষ্টি নেক্সট বৃহস্পতিবারে হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে রাস্তায় ভালোই বাতাস আছে, গরম আর ঠান্ডা মিলায় হচ্ছে মিক্স টাইপের বাতাস আর কি। রিসেন্টলি আমার পায়ের এখানে হচ্ছে নাড়াইতে কেন যেন সমস্যা হইতেছে। আজকে এই ঝামেলাটা হইতেছে। একটু ঘুমাইছিলাম, আমার সিঁড়ি দিয়ে যখন নামতেছি তখন হচ্ছে ব্যথা করতেছিল ভালোই। এখন লিগামেন্টে কোনো ঝামেলা হলো নাকি কে জানে। রাস্তায় সিএনজি আবার হচ্ছে ম্যাল ফাংশন করছে, এজন্য দাঁড়ায় আছে। সিএনজির পিছনে আরো সব গাড়ি আটকায় গেছে। সিএনজির যে গ্যাসের সিলিন্ডার গুলা, এগুলো দেখলেই অনেক সময় টেনশন হয়, কারণ এত বছরের পর বছর ধরে সিলিন্ডার গুলো ইউজ হইতেছে। এই সিলিন্ডারের মেয়াদ কয়দিন আর মেয়াদ আছেই বা কয়দিন, তারই কোনো ঠিক নাই। অ্যান্ড রিসেন্টলি সিলিন্ডার ব্লাস্ট হওয়ার অনেক ঘটনা তো শুনে যাইতেছে। তো আগুন লাগার মেইন দুইটা কারণ, একটা হচ্ছে কারেন্টে শক খায়, আর একটা হচ্ছে সিলিন্ডার ব্লাস্ট হয়। যাই হোক, এখন মানিক মেহবিনেতে ঢুকে গেছি। রোদ আসতেছে উল্টা সাইড থেকে, ওই যে ওই সাইডে রোদ, আর এই সাইডে হচ্ছে ওরে ওরে রাস্তায় পানি, খেয়াল রাখা লাগবে। গাড়িটার সব পানি ছিটে এসে আমার ক্যামেরার উপরে পড়ছে, লেন্স না ভিজে গেলেই হলো। সংসদ ভবনের এদিকে বিকালে মানুষ তো আছেই, মানুষের ভিড় আছেই। এটার পিছনে চন্দ্রিমা উদ্যানও ভালোই ভিড় হবে। বিকালে বের হয়ে অত গরম লাগতেছে না, কিন্তু আমি দিনের বেলাতে বের হয়েছিলাম সকাল থেকে দুপুরের দিকে। সো তখন ভালোই হিট ছিল রাস্তাতে। কালো ধোঁয়া তো দেখছেন, রাস্তা পুরা কালো হয়ে গেছে। ওই একটা বাসের কালো ধোঁয়াতে এই সাইডের পুরা সাইড কালো হয়ে গেছে। কালো ধোঁয়ার স্বাধীনতা, তাই না? এই বাসের কেমনে ধোঁয়া বের করতে যাইতেছে, ওর কোনো প্যারাই নাই। ওয়াও, ওর তো সাইডের ইঞ্জিন, এগুলো ইঞ্জিন না কি বলে, এগুলো সব বের হয়ে আছে ভেঙে চুরে। ফিটনেসের এফও নাই, ঠিক আছে? ফিটনেসের যতগুলো লেটার আছে তার ভিতরে এফও নাই এই বাসের, তারপরও রাস্তা চলতেছে। ওকেই, যাক, পার হয়ে গেলাম খামার বাড়ি। এবার সোজা হচ্ছে ফার্ম গেটের মেট্রো রেলওয়ে স্টেশন মনে হয় এটাই। এই যে এখানে ফার্ম গেট লেখা, আই গেস এই সাইডে সিঁড়ি দিয়ে মানুষেরা উঠে, কিন্তু গেট তো বন্ধ করা, বুঝলাম না। ওই সাইডের গেট বন্ধ করা, এটাটা কি খোলা? না, এটার কেচি গেটও বন্ধ করা। এসব কালো ধোঁয়া যে নাকে দিয়ে ঢুকতেছে, আমাদের নাকে তো কালো ধোঁয়ার কোনো ফিল্টার নাই, ঠিক আছে? আমাদের যে নাসা রন্ধ্র আছে, নাসা রন্ধ্রতে জাস্ট কিছু লোম আছে, এই লোম অত বেশি ফিল্ট্রেশন করতে পারে না অ্যাকচুয়ালি। আর এই কালো ধোঁয়াতে যে সীসা, বিভিন্ন হেভি মেটাল, এই হেভি মেটাল গুলো হচ্ছে ডাইরেক্ট লাংসে ঢুকতেছে। আর লাংস তো হেভি মেটাল প্রসেসিং করতে পারে না তেমন, এই তখনই শুরু হয় হচ্ছে লাং ক্যান্সার। অলসো এই লাংসের থেকে আবার ব্লাডে যায়, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, যে জিনিসগুলো আছে ব্লাডে যাওয়ার পরে এসব হেভি মেটাল ব্লাডও প্রসেস করতে পারে না, তারপরে ব্লাড ক্যান্সারও শুরু হয়। অলসো ব্লাডের যেই বর্জ্য পদার্থগুলো আছে, ব্লাডের মধ্যে যেগুলো সার্কুলেশন করে, ওগুলো আবার হচ্ছে আমাদের এই লোমকূপগুলা দিয়ে বাইরে বের হয় ঘামের মাধ্যমে। সো যখন এই হেভি মেটালগুলার বাজে কেমিক্যাল এই লোমকূপ দিয়ে হচ্ছে স্কিন ভেদ করে বের হইতে নিবে, তখন আবার স্কিন ক্যান্সারের আরেকটা সম্ভাবনা দেখা যেতে পারে। সো চিন্তা করেন কত ধরনের ক্যান্সার আপনার হইতে পারে এসব কালো ধোঁয়ার জন্য। কিন্তু নোবডি কেয়ারস, ঠিক আছে? নোবডি কেয়ারস, যা হয় হয়ে যাক, কিন্তু নোবডি কেয়ারস। এই শহরে আপনার মরার রাস্তা অনেক অনেক ধরনের। ফার্ম গেটের শর্টকাটটা মেরে দিলাম, আগে এই রাস্তাতে তো আমি ভুলেও আসতাম না, কারণ এই রাস্তাতে এই জায়গাগুলো ছিল পুরাই গর্ত আর ভাঙ্গাচুরা। এখন রাস্তাটা স্মুথ হয়েছে, রাস্তাটা ফিক্স করা হয়েছে, তো এইসব কাদা টাদা এখন মোটামুটি দূর হয়েছে। এই জন্যই আমি এখন এই রাস্তাতে ঢুকি আর কি।
না হলে এই রাস্তাতে ভুলেও আসতাম না। যতই জ্যাম খাওয়া লাগুক আমি বিজয় সরণি দিয়ে যাইতাম। তবে যখন আমি ভার্সিটিতে যাইতাম সাইকেলে করে, তখন এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তখন এসব কাদা টাদার ভিতরে আমি যাইতাম, আর আমার গায়ে হচ্ছে বড় বড় মাটির দলা টলা লেগে যেত। যখন আমি ভার্সিটিতে সাইকেল থেকে নামতাম তখন দেখতাম যে আমার জামাতে মাটির দলা। এগুলা কই থেকে আসে জানেন? এই যে এইসব ব্যাটারি রিক্সাগুলোর পিছনে তো মাঠগার্ডের ঠিক নেই, এগুলো যখন জোরে টান দেয় কাদাগুলো সব উপরে ওঠে লাফ দিয়ে। কাদা যে এখনো নির্মূল হয় নাই তা না, তবে মাটির লেভেলটা একটু কমছে। এখন জায়গায় জায়গায় হালকা পাতলা পানি আছে, আর পিছনের ওই রাস্তাটা তো ঠিক করে ফেলছে, এজন্য ওইখানের মাটিগুলা ধুলাগুলা এখন কম ওঠে। ট্রাকের রাজত্বে চলে আসছি। এখানে হচ্ছে ট্রাকের পার্কিং। বের হওয়ার সময় জানি কয়টা বাজতেছিল, মেবি 5:18 নাকি 5:10 এরকম বাজছিল। এখন 5:31 বাজে। সো বলা যায় যে 15 মিনিট মেবি লাগছে, তার মধ্যে চলে আসতে পারছি। আর যদি আমি বিজয় সরণি ফ্লাইওভারটা ইউজ করতাম তাহলে হয়তো 10-15 মিনিটস আর একটু বেশি লাগতো। সো যেহেতু আজকে এই ফার্ম গেটে চিপা চাপা খালি আছে, এজন্য এই শর্টকাটটা ইউজ করাই যায়। ট্রাক যাবে সোজা, এজন্য ওয়েট করতেছে। আর আমি ফাইনালি চিপাটা পেয়ে গেছি, এখান দিয়ে আমি ডানে ঢুকে গেছি। এইবার আবার বামে যাব। সো ডানের ইন্ডিকেটর চেঞ্জ করে আবার বামের ইন্ডিকেটর দিছি। বামে গেলে তো হাতির ঝিল, ওইখানে ঢুকবো না। আজকে আমার মধুবাগ যাওয়া লাগবে না, মধুবাগ যাওয়া লাগবে আমার কালকে সন্ধ্যায় আমার মধুবাগে কাজ আছে, তখন এই বামের রাস্তাতে ঢুকবো। হাতির ঝিল দিয়ে সোজা গিয়ে ব্রিজ পার হবো। কিছু শর্টকাট জানার সুবিধা আছে। আগে আমি কি করতাম, একদম সোজা গিয়ে ইউটার্ন নিয়ে ঢুকতাম। ওইখানে এত পরিমাণে রিক্সা, আমার অবস্থা খারাপ হয়ে যেত। ওই রিক্সা জ্যামের ভিতরেই বলতে গেলে আমার 15-20 মিনিট চলে যেত, খুবই বিরক্ত লাগতো। পরে যখন আমি শর্টকাটটা আবিষ্কার করছি, জীবন শান্তির হয়ে গেছে। ওকে, এখানে ওয়েট করি, সিগন্যাল দিয়ে দিছে। হাতির ঝিল থেকে গাড়িগুলো বের হয়ে এদিকে ঢুকতেছে। তারা হচ্ছে পান্থপথে যাবে, কিছু যাবে পান্থপথ, কিছু যাবে বাংলা মোটর। বলতে বলতে সিগন্যাল ছেড়ে দিছে। এই সময়টাতে আজকে একটু চাপ কম আছে, দ্যাট ফিলস প্রিটি গুড। আর ওই সাইডে বালু, এই জন্য সব ভেহিকেল গুলো এই সাইড দিয়ে চলতেছে, না হলে তো ওই সাইড দিয়ে আগে রিক্সা চলতো। আমি জানি না এই বালু কবে আবার ঠিক করা হবে, তখন রিক্সাগুলা এই সাইড থেকে ওই সাইডে যাবে আর কি ফাইনালি। যদিও ওই সাইডে যখন স্মুথ রাস্তা ছিল তখনও রিক্সাগুলা সব মাঝখানে চলে আসতো। রিক্সাগুলোর কোনো ঠিক নাই রে ভাই। পান্থপথেও এত গাড়ির চাপ, ওইখানে রিক্সাগুলো সব মাঝখানে এসে ঢুকে। এই চিপাতে কি ঢুকতে পারবে সিএনজি? সে আবার পিছনে পিছাইতেছে। আমি একটা নিরাপদ স্পেস রাখি, না হলে পরে আমার মাঠ গার্ডে দিবে মাইরা। ওকে, নাইস। আর এদিকে হচ্ছে একটা এফজেড, একদম ফার্স্ট ভার্সন, অনেক পুরান ভার্সন, অন্যরকম টাইপের এক্সস্ট লাগাইছে, হলার টাইপের এক্সস্ট যেটারে বলে। সাউন্ড বাজাতে বাজাতে যাইতেছে। গাড়ি কি বেরোতে পারবে এখান দিয়ে? যে চিপা রাস্তা, লাগা যাবে তো মনে হচ্ছে না, লাগে নাই। যাক, ড্রাইভারের স্কিল ভালো, হ্যাটস অফ টু দ্য ড্রাইভার। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে আমি গন্তব্যস্থলে চলে আসছি। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আশা করি নেক্সট ভিডিওতে কথা বলবো। ওইটা হচ্ছে মোটরসাইকেল অনেক হিট হয়ে যায়, এই মোটরসাইকেলকে হচ্ছে ঠান্ডা রাখার কি কি টিপস। আর আসলে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। যদিও অনেক ইজি মনে হয় জিনিসটা, আরে মোটরসাইকেল ঠান্ডা হবে গরম হবেই, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। ঠান্ডার গরম থাকার উপর ডিপেন্ড করে। আপনি যদি এটারে অনেক গরম রাখেন অথবা রোদের মধ্যে রেখে দেন, তাহলে মোটরসাইকেলের লংগেটিভিটিও আস্তে আস্তে ডাউনফল করে। অলসো এটার কালারও অনেক সময় ফেড হয়ে যায়, আগের মতো গ্লসি অথবা একদম পারফেক্ট টাইপের কালার থাকে না। যাই হোক, এটা নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলার ইচ্ছা আছে, ওটা হচ্ছে ইঞ্জিন অয়েলের কার্যকারিতা, ইঞ্জিন অয়েলের কি কি মেকানিজম কাজ আছে ওই জিনিসগুলা। কারণ মোটরসাইকেল ঠান্ডা রাখার পিছনে ইঞ্জিন অয়েলও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু কিছু ইঞ্জিনের সাথে কুলেন্ট লাগানো থাকে, ওয়াটার কুল, অয়েল কুল। আর যেসব ইঞ্জিনের সাথে কুলেন্ট লাগানো থাকে না, যেমন আমার ইঞ্জিন, সো এগুলাতে ঠান্ডা রাখার জন্য ইঞ্জিন অয়েলও একটা ভূমিকা রাখে। সো এটা নিয়ে একটা ডিসকাস করবো ফিউচারে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।